কাফারার নিয়ম জানবেন, শুনবেন? কাফারাটা বলে দিই, মাসলা যেন বলছি বলেই যাই। গোলাম আজাদ করতে হবে। কি করতে হবে? এখন আমাদের সমাজে তো গোলামের প্রথা নাই, আছে কি? তাহলে ওটা ক্লোজ। এই ছেলে এদিকে তাকাও, কথা বলবো না, খেয়াল করবেন। তাহলে গোলামের প্রথা নাই, ওটা বাদ। এখন আসেন, 60 জন 60টা রোজা রেখে দিতে হবে। কয়টা রোজা? 60টা রোজা রেখে দিতে হবে। যদি কেউ 59টা পালন হয়ে গেছে, 60টা পালন করতে গিয়া ইফতারের আগ মুহূর্তে বেহুশ হয়ে গেছে, তাহলে রোজা কি আর থাকে? আচ্ছা, রোজা অবস্থা কেউ বেহুশ হইলে, অজ্ঞান হলে কি রোজা থাকে আর? তাহলে রোজা নষ্ট হয়ে গেল, তারে আবার পুনরায় 60টা আদায় করতে হবে। কথা বুঝেন? এটাও ক্ষমতা যদি না থাকে, 60টা মিসকিনকে দুবেলা, কয় বেলা পেট ভরে খাবার দিতে হবে। যদি খাবার দেওয়ার পরে কোনো মিসকিন যদি বলে যে পেট ভরে নাই, আপনার কাফারা আদায় হবে না। খেয়াল করবেন না ভাই, লাগবে। তাহলে কি হবে? সব কিন্তু বরবাদ হয়ে গেল। তাহলে কাফারাটা বড় কঠিন না? কথা বলেন না কেন কঠিন না? অথচ আমাদের কিছু কিছু মহল্লা, সব মহল্লা না, কিছু কিছু মহল্লার মুন্সি সেজে ইমামতি করে এই লোক ফতোয়া দেয়, কয় না তওবা পড়ে নেগা ঠিক হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। জিহার কত ভয়ানক! অথচ এই জিহার হওয়ার পরে সন্তান যদি জন্ম দেয়, সন্তান কোন জাদা হবে? হারামজাদা না হালাল জাদা? কথা বলেন। এই হারামজাদা সন্তান সমাজের, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এই সন্তানটা সমাজকে বরবাদ করে দিবে। কথা বলেন বাবাজি, খেয়াল করবেন। তাহলে জিহারের মাসালা জানলেন তো? খবরদার, স্ত্রীর কাছে কোনো আমার মুহরিম কোনো নারীর তুলনা দিতে পারবো? আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। বাবাজি খেয়াল করবেন, যায়েদ বিন হারিস, তার মা, ওখানে বলা হয় নাই যে কোথার থেকে যাচ্ছিল, বলা হয়েছে পিতৃ ছায়াতে যাচ্ছিল, অর্থাৎ বাবার বাড়িতে, ছেলের বাবার বাড়িতে বা এর বাবার বাড়িতে যাচ্ছে। যাইতে পথের মধ্যে থেকে ডাকাতের দলরা ছিনতাই করে। কি করছে? কথা বুঝেন, খেয়াল দিয়ে বুঝেন একটু বাবাজি। যখন ডাকাতরা ছিনতাই করে, তখনকার নিয়ম ছিল শিশু যারা বাচ্চা থাকতো তাদেরকে হরণ করে নিয়ে যেত, এদেরকে অন্য কি তাদের দাসী হিসেবে বিক্রি করত। এর মধ্যে যায়েদ বিন হারিসাও ছিল। এই যায়েদ বিন হারিস ওই ছোট্ট বাচ্চাদের মধ্যে ছিল। মা ডাক দিয়ে বলেছিল, ডাকাতেরা রে, আমার অর্থ করি যা আছে সব নিয়ে নাও, আমার সন্তানকে ছেড়ে দাও, ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। এখন বলো, ডাকাতের কাছে ভিক্ষা চাইলে মনে হয় ভিক্ষা দিবে? কথা বলেন। ভিক্ষা দেওয়া যখনই অনুরোধ করতে যাইবেন, দেখবেন আপনার অঙ্গের যে কোনো একটা অংশ ক্ষতি করে যাবে। এই জন্য যারা ডাকাতি করে বেড়ায় চলো, সবাইকে বলে, যারা ওই কাজে চলতেছো ওরা আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে? খেয়াল করবেন, চোর ডাকাত আল্লাহর জান্নাতে যাবে? খেয়াল দিয়ে, মন দিয়ে খেয়াল করতে হবে। আমার আল্লাহর বান্দারা, যায়েদ বিন হারিস ছোট্ট বাচ্চাকে হরণ করে যখন নিয়ে যায়, বা পাশ থেকে ডাক দিয়ে, ডাকাতেরা রে, আমার সন্তানকে দিয়ে যাও, আমি মা কেমনি করে সন্তান ছেড়ে আমি কেমনি করে থাকবো? মা বাবার আলোচনা যদি করা যায় অনেক কিছু লম্বা হবে, ওদিকে বলবো না। সুন্দর করে যায়েদ বিন হারিসার মা যখন ফিরে গেলেন, সন্তানকে হারাইয়া যখন স্বামীর কাছে গেছে, স্বামী, সন্তানকে তো ডাকাতের দলরা ছিনতাই করে নিয়ে গেছে। এই জায়গায় মদিনার এক বাজারে ওরা উঠাইছে সন্তানকে বিক্রি করার জন্য দাস হিসেবে। ওই জায়গায় একটা ব্যক্তি ছিল, ওখানে বলা হয়েছে খাদিজাতুল কুবরার ভাতিজা। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরার ভাতিজা 450 স্বর্ণ মুদ্রার বিনিময় ওই দাসকে যখন ক্রয় করেছিল, দাসকে ক্রয় করেছে, অনেক দাসগুলা নিয়ে আসার পরে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, প্রভু
এই যে নাও যত দাসগুলো আমি ক্রয় করেছি গো, আরে বাবু আমি তোমাকে বলে দিলাম এর মধ্যে যাকে তোমার পছন্দ তুমি নিয়ে যাও। খাদিজাতুল কুবরা ব্যাখ্যা দিয়েছে, আমি তাকায় দেখি যায়েদ বিন হারিসার চেহারার দিক দিয়া বুদ্ধিমানের ছাপ ফুটে উঠেছে। আর জোরে বলেন, এত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, বুদ্ধিমান সেটা ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা বলে আমি তাকায় দেখি এরকম অবস্থা, সুন্দর করে যায়েদ বিন হারিসাকে আমি পছন্দ করে নিলাম, দাসী হিসেবে যখন নিলাম। এই রকম যাইতে যাইতে রে বেশি দিন লাগে নাই, কয়েকটা দিন মাত্র নবীজির সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ সংগঠিত হয়। আর জোরে বলেন, বিবাহ সংগঠিত হয়। হওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা নবীকে বলেছিল, নবীজি তখন যত নবুয়ত পায় নাই, নবীজি কি স্বামী হিসেবে ডাক দি বলে, স্বামী আমি তোমাকে একটা বড় ধরনের উপহার দিতে চাই। তখনকার সমাজের একটা প্রথা ছিল, গিফট করতো, বড় ধরনের গিফট ওইটাই ছিল। কোনো দাস দাসীকে দিলে, উপহার দিলে এইটা বুড়ো পুরস্কার ছিল। সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরা যখন নবীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমি একটা বড় ধরনের তোমাকে উপহার দিতে চাই, এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন,